শেষ মুহূর্তে সালমান এফ রহমানকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল বিএসইসি। তার মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি হয়, তা অবশেষে বাতিল করা হয়েছে। পদত্যাগের আগে ওই আদেশ জারি করেন সংস্থার চেয়ারম্যান। অনেকে বলছেন শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার সুবিধা করে দিতে বাসায় বসেই তিনি আদেশ জারি করেন। সাইদ আরমানের আরও একটি রিপোর্ট। শিবলি রুবায়েতুল ইসলাম গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ পান। তার বিরুদ্ধে শেয়ার বাজারের নানা অনিয়মের বিস্তর কথা শোনা যায়। পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশে রোড শো করার কারণে তিনি ব্যাপক সমালোচিত। অভিযোগ আছে তার প্রশ্রয়ে শেয়ারবাজারে একটি চক্র গড়ে ওঠে, যারা নানা অনিয়মে অর্থ লোপাট করেছে। কারসাজিদের সহায়তা করতেন তিনি, কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতেন। সরকার পতনের পর গতকাল তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে গত বৃহস্পতিবার তিনি বিশেষ সুযোগ দিয়ে যান বেক্সিমকো গ্রুপকে, যার মালিকানায় রয়েছেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। কোম্পানিটির ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন, যা রোববার থেকে কার্যকর হওয়ার কথা। শেষ মুহূর্তে অবশ্য তা বাতিল হয়েছে। ৮ তারিখের যে অর্ডারটি হয়েছে এটা হইলো মানে ওই অর্ডারটা বাতিল করা হয়েছে। তার মানে ৬টার উপর ফ্লোর প্রাইস থাকবে এবং পরবর্তীতে কমিশন সভার সিদ্ধান্ত কমে এর ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। বেক্সিমকোর সঙ্গে আরও ৫ কোম্পানির সর্বনিম্ন ফ্লোর প্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করা হয় বাসায় থেকে, যা পদত্যাগ করার আগে চেয়ারম্যান জারি করেন। রোববার থেকে এর আওতায় আসার কথা ছিল বেক্সিমকো, খুলনা ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড। বাকি তিনটির ফ্লোর প্রাইস ওঠার কথা ছিল আগামী বুধবার। সেই কোম্পানি তিনটি হচ্ছে ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম। এদিকে কমিশনার মহসিন চৌধুরীকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিনে ডিএসইতে লেনদেন ২,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, বেড়েছে মূল্যসূচকও। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।